হ্যালো, আমি সুজয়। অধ্যয়নরত আছি এমবিবিএস ৩য় বর্ষ, রংপুর মেডিকেল কলেজ। আজকে আমি আপনাদের মাঝে স্ক্যাবিস সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করব। স্ক্যাবিস এই নামটার সাথে হয়তোবা আপনারা অনেকে নতুন পরিচিত। আপনার অথবা আপনার আশেপাশে কারো প্রচন্ড রকমের চুলকানি, বিশেষ করে লাল লাল ছোট গুটির মতো ফুসকুড়ি তৈরি হয় এবং সেখান থেকে অত্যন্ত চুলকানি শুরু হয়। এবং রাত্রিবেলায় চুলকানির পরিমাণ এত বৃদ্ধি পায় যে রাত্রে ঠিকমতো ঘুম হয় না। হ্যাঁ, এগুলি স্ক্যাবিসের লক্ষণ। তাহলে স্ক্যাবিস জিনিসটা কি? স্ক্যাবিস হলো একটি অত্যন্ত সংক্রামক চর্মরোগ, যেটি সাপ্রোপ্টি স্ক্যাবি নামক এক ধরনের পরজীবী উকুনের কারণে হয়ে থাকে। এই পরজীবী উকুনগুলো আমাদের শরীরে প্রথমে চামড়ার নিচে সুড়ঙ্গ করে এবং সেখানে বসবাস শুরু করে এবং সেখানে ডিম পাড়ে। ৩ থেকে ৪ দিনের মধ্যে সেই ডিমগুলো থেকে আবার নতুন ছানা তৈরি হয় এবং আমাদের শরীরের অন্যান্য অংশে সংক্রমণ করে। এই সকল পরজীবী আমাদের শরীরে সংক্রমিত স্থানে লালা, মলমূত্র ত্যাগ করে এবং আমাদের শরীরকে উত্তেজিত করে। আমাদের শরীরে এক ধরনের পদার্থ হিস্টামিন খনন করে, যার ফলে অ্যালার্জিক রিঅ্যাকশন ঘটে এবং শুরু হয় অত্যন্ত রকমের চুলকানি। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবনের ফলে চুলকানি সাময়িকভাবে কমলেও উকুনগুলো মারা যায় না, যার ফলে চুলকানির কোনো সমাধান হয় না। স্ক্যাবিস কিভাবে ছড়ায়? সাধারণত স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে সুস্থ দেহে স্ক্যাবিসের সংক্রমণ ঘটে। যদি একই বিছানা অথবা একই জামাকাপড় ট্রায়াল ব্যবহার করা হয়, তাহলে স্ক্যাবিসের সংক্রমণ ঘটে থাকে। আবার বিশেষ ঘনবসতিপূর্ণ জায়গাগুলোতে, যেমন হোস্টেল, মেস, রোহিঙ্গা ক্যাম্পগুলো এবং মাদ্রাসার মতো জায়গাগুলোতে এর দ্রুত বিস্তার লাভ করে। যুক্তরাষ্ট্রভিত্তিক এক গবেষণায় দেখা গিয়েছে, ২০২৪ সালে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ৫৭ ভাগ মানুষ স্ক্যাবিসে আক্রান্ত হয়েছিল, যেখানে মাদ্রাসাগুলোর পরিমাণ ছিল ৩৪ ভাগ। এটি সাধারণত হাতের আঙুলের ফাঁকে, কানের বাঁকে, কোমরে, কবজিতে, স্তনের নিচে এবং যৌনাঙ্গের আশেপাশে বেশি সংক্রমণ করে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এটি মুখমণ্ডল, মাথা, হাত পায়ের তালু সহ পুরো শরীর সংক্রমিত করতে পারে। এটির আকার এত ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা যায় না এবং চামড়ার নিচে অবস্থানের কারণে সহজে মারা পড়ে না। আপনি অথবা আপনার পরিবারে কেউ স্ক্যাবিসে আক্রান্ত হয়ে থাকলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসারে চিকিৎসা নিন। যদি পরিবার অথবা রুমের একজন আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সকলেই চিকিৎসা নিন এবং একই সাথে চিকিৎসা নিন। যদি একই সাথে চিকিৎসা না নেন, তাহলে এটি আপনার দেহ থেকে অন্যের দেহে প্রবেশ করবে এবং আপনি চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে ওঠার পর তার দেহ থেকে পুনরায় আপনার দেহে ফিরে আসবে এবং এই ধারা ক্রমশ অব্যাহত থাকবে। স্ক্যাবিসের সংক্রমণ রোধে নিয়মিত গরম পানিতে বিছানার চাদর, জামা কাপড় পরিষ্কার করুন, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।